হ্যালো ফ্রেন্ডস, আমরা দুই অভাগা আজকে আবার বেরিয়ে পড়েছি। যেদিকে দু চোখ চায় সেদিকে চলে যাব। আজকে দুজনে বেরিয়ে পড়েছি আমরা, অনেক দিন পর আবার দুজনে একসাথে বেরোলাম। তো সো ফ্রেন্ডস, যেটা শুনছেন দারুণ নামখানা লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আমরা ট্রেনে উঠে পড়বো, কোথায় যাব কিন্তু এখনও জানি না। ট্রেন কিন্তু নামখানায় যাবে, আর এখন বাজে 10:33। তো দেখা যাক, আমরা ট্রেনে উঠবো, উঠে যে স্টেশনে ভালো লাগবে সেই স্টেশনে নেমে পড়বো। তারপর সেখান থেকে কোথায় যাব না যাব নিজেরাই জানি না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কি তাই তো? দেখতে হবে। এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুরে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে লক্ষ্মীকান্তপুরে। ও আপাতত এইটুকুনি জার্নি আমাদের খুব ভালো লেগেছে, তাই না? এই তোমার হেডফোন পড়ে গেছিলে, তুমি লক্ষ্য করোনি? কোথায় ছিল তোর হেডফোনটা? এর হেডফোন পড়ে গেছে, এ লক্ষ্য করোনি ভাই। ওকে বরঞ্চ একটা থ্যাংক ইউ দিই, আজকে তোর হেডফোনটা দিল ভাই। এখানে একটা ঘটনা ঘটেছে, এর হেডফোন পড়ে গেছে নিচে ট্রেনের মধ্যে, কেউ লক্ষ্য করেনি। একটা লোক এসে হেডফোনটা দিয়ে গেলো, একটা ছেলে। তো আজকালকার যুগে এরকম সৎ লোকও আছে, দেখতে পেলাম। সো ফ্রেন্ডস, আমরা আপাতত নেমে পড়লাম নিশ্চিন্তপুর মার্কেটে, যেটা এবার নেমে বাজারের মধ্যে যাব। দেখি কোন দিকে যাওয়া যায়। আপাতত बोले 5 নম্বর ভূতর বোর্ড 5 নম্বর।
সো ফ্রেন্ডস, আমরা স্টেশন থেকে নেমে ডান দিকে চলে এসেছি। ডান দিক থেকে নেমে আমরা চলে এসেছি মেন রাস্তায়, বাজারের মধ্যে। এই মেন রাস্তাটা হচ্ছে কলকাতা থেকে একদম বকখালি পর্যন্ত চলে গেছে। আর সামনের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আর এখানেই সামনে যে বটগাছের নিচেই কিন্তু টোটোগুলো পাওয়া যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি বিরিয়ানির খোঁজে, কারণ আমরা দুপুরবেলা আজকে বিরিয়ানি খাবো। তাই দোকান খুঁজতে খুঁজতে চলে এসেছি একটা বিরিয়ানির দোকানে। তো এসে দেখছি বিরিয়ানি তখন সবেমাত্র তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে হাজি আরসালান বিরিয়ানি। অনেক তো নাম আছে দোকানের, জানি। তো টেস্ট কেমন হয় সেটা একটা ব্যাপার আছে। দাম কিন্তু চিকেন বিরিয়ানি 100 টাকা আর এগ চিকেন বিরিয়ানি 110 টাকা। তো মোটামুটি ঠিকই আছে দাম। এই যে সৌভিক হাতে বিরিয়ানি নিয়ে চলছে সামনে, আর আমরা এখন যাচ্ছি 1 নম্বরের দিকে, তাই তো সৌভিক? 1 নম্বরের দিকে যাচ্ছি আমরা এখন। সো ফ্রেন্ডস, আমরা 1 নম্বরে যাওয়ার জন্য টোটোয় উঠে পড়েছি। আমাদের বেশ কিছুক্ষণ টোটোতে ওয়েট করতে হয়েছিল, তারপরে টোটো ছেড়ে দিল। প্যাসেঞ্জার কিন্তু ফুল না হলে টোটো ছাড়ে না। তো এটা একটা খারাপ একটা দিক, অনেকক্ষণ আপনাকে বসে থাকতে হবে। কিন্তু কিছুটা দূর আসার পরে এই দৃশ্য আপনাকে মন ভরিয়ে দেবে। এখানে শেষ তো? 20 টাকা বার কর। কোন দিকে? মোটামুটি 10 টাকা ভাড়ায় নেয় মোটামুটি। আর যারা রিজার্ভ করে আসে 70 টাকা। সো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি 1 নম্বরের কাছাকাছি, একদমই নদীর ধারে। তো নদীর একেবারে ধারে গিয়েই আপনাদের দেখাবো। আর চশমাটা পরে নিয়েছি, সানগ্লাসটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এদিকে সৌভিক তো ওর চশমা বদলাবে না, ওর জন্য একটা সানগ্লাস এনেছি, ওকে পরাবো জোর করে। যাই হোক, এখন সামনেই নদী দেখতে পাচ্ছি। এখন মোটামুটি জোয়ার আছে কিনা বুঝতে পারছি না। তো খুব ভালো লাগছে, রোদ আছে তো কী হয়েছে, তবু আমরা ঘুরবো। আর সাথে এনেছি বিরিয়ানি, সেটা খাবো। তো নদীর ধারে যাই, গিয়ে দেখাচ্ছি নদীটা কেমন লাগছে। 1 নম্বর কারা কারা এসেছেন আমি জানি না, তো যারা আসেননি তারা তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আর যারা এসেছেন তারা আবার দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে। তো সৌভিক প্রথমবার 1 নম্বর আসছে। তো 1 নম্বর সৌভিকে কেমন লাগছে সৌভিকের কাছ থেকে জিজ্ঞেস করে নেবো। বল সৌভিক, আপাতত যা দেখছিস 1 নম্বরে কেমন লাগছে? ভালো লাগছে, তবে রোদ্দুরের সময় তো কেউ নেই। এটা শীতকাল হলে খুব ভিড় হবে। হ্যাঁ, শীতকালে তো প্রচুর ভিড় হয় এই সব জায়গায়। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, যে মাঠের দিয়ে আমরা হাঁটছি, সেখানে মোটামুটি জায়গা পাওয়া যায় না, এত ভিড় হয় এখানে পিকনিকের জন্য। তো ওই সময় আসলে একটা অসুবিধা কি, বড্ড লোকজন থাকে, গ্যাঞ্জাম থাকে। তো যদি প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতিকে এনজয় করতে চান, নদীকে ভালোবাসেন, নদীটাকে প্রাণ ভরে দেখতে চান, তাহলে অবশ্যই একটু ফাঁকা টাইমে আসতে হবে। যেরকম আমরা এসেছি সেরকম টাইমে আসতে হবে, তাহলে দেখবেন ভালো লাগবে। রোদ আছে কিন্তু নদীর যে একটা হাওয়া আসছে, সেই ঠান্ডা ঠান্ডা হাওয়ার জন্য রোদটা অতটা গায়ে লাগছে না। তো খুবই ভালো লাগছে। আপাতত নদীর জলটা কাছাকাছি আসছেনি, কাছাকাছি আসলে হয়তো নামার চেষ্টা করব। এবার চলুন আপনাদের 1 নম্বরে একটা 360 ডিগ্রি ভিউ দেখাই। সো ফ্রেন্ডস, এই সামনে যে নদীটা দেখছেন, যে নদীর পাড়ে আমরা এসে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে 1 নম্বর।
11 নম্বরের নদী, আর এটাকে বলে হুগলি নদী। তো হুগলি নদীর ঠিক ওপারে আছে পূর্ব মেদিনীপুর, আর আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনার নিশ্চিন্তপুর, কাকদ্বীপ, কুলপি এই অঞ্চলটা দাঁড়িয়ে আছি। আর ওপারে আছে পূর্ব মেদিনীপুর, আর ঠিক ওই সাইডটা হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্পের যে লাইটগুলো আছে, টাওয়ারগুলো আছে, সেই টাওয়ারগুলো থেকে কিন্তু আলো জ্বলে। সন্ধ্যাবেলা যদি কেউ এখানে আসে, এই 11 নম্বরে আসে, তাহলে কিন্তু এখানে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। আর সাথে ওই যে টাওয়ারগুলো আছে, টাওয়ারগুলোর মাথা থেকে আলো জ্বলে, আর সন্ধ্যাবেলা পুরো পরিষ্কার দেখা যায়। তো সুন্দর, ভালো লাগে, খুব ভালো লাগে এই সন্ধ্যাবেলা এই পরিবেশটা। তো যারা এখানে সন্ধ্যাবেলার দিকে আসবে তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা এমনি সন্ধ্যাবেলা আসতে পারছে না, আমাদের মতো দিনের বেলা ঘুরে ঘুরে চলে যেতে হবে, তাদেরও ভালো লাগবে, অসুবিধা নেই। সো ফ্রেন্ডস, আমরা এখন বসে পড়েছি একটা জায়গায়, মানে এই নদীর পাড়েই বসে পড়েছি, রোদে বসে পড়েছি। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, এই যে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে না, এই হাওয়াটায় রোদ অতটা গায়ে লাগছে না। আর এখানে বসে থাকতে সত্যি খুব ভালো লাগছে, নদীর একদম কাছাকাছি। পেছন দিকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নৌকাগুলো যাচ্ছে, আর কিছু কিছু বাচ্চা ছেলেরা এখানে নৌকা রুটে বা নদীতে স্নান করছে। তো এরকম পরিবেশে আর যদি বিরিয়ানি হয় তাহলে আর কি চাই বন্ধুরা। তো এখন আপাতত খিদে পেয়েছে, তো বিরিয়ানিটা খেতে হবে। সৌভিক এদিকে বাড়ছে, আমরা 2টো প্লেট নিয়ে এসেছি এখানে। এই প্লেট 2টো নিয়ে আমরা মোটামুটি বিরিয়ানিটা এর মধ্যে ঢালবো, তারপরে খাবো। আগে হাতটা ধুই দিয়ে জলটা দিয়ে। সো ফ্রেন্ডস, আমরা বিরিয়ানির প্লেট নিয়ে ফটো তুললাম, কিন্তু তারপরে যখন আমরা খাওয়া শুরু করব, একটা অদ্ভুত আওয়াজ পেলাম। তো আপনারা শুনুন সেই আওয়াজটা। প্রথমে তো আমরা বুঝতে পারিনি, কারণ আমাদের ধারে কাছে তো কেউ ছিল না, কে আওয়াজ করবে। আমি যখন ভিডিও এডিট করতে বসেছি তখন এই আওয়াজটা আমি শুনতে পাই। সৌভিককে জিজ্ঞেস করেছি যে তুই এই আওয়াজটা করেছিস কিনা, ও বললো না, ও করেনি। তাহলে আমিও করিনি, তাহলে আওয়াজটা করলো কি? এটা বিশাল একটা কনফিউশনের ব্যাপার। তো যাই হোক, এটা নিয়ে আমরা অতটা চিন্তিত নই। সো ফ্রেন্ডস, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন নদীর ধারে দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলতে এখান থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছে না। আর একটা সত্যি কথা হচ্ছে, আমি ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার অনেক দিন আগেই পূরণ করে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত আমার ওয়াচ টাইম হয়নি। তো সেই জন্য আমাকে ফাঁক টাইমে বাইরে বার হতে হচ্ছে, অনেক চাপ থাকা সত্ত্বেও। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, যা যা ভিডিও আপলোড করব। আর আমাকে অবশ্যই চ্যানেলটা মনিটাইজেশন যাতে অন হয় তার জন্য একটু হেল্প করুন। আর এই হচ্ছে সৌভিক পেছনে পেছনে ঘুরছে। তুই কি বাজপাখি হওয়ার চেষ্টা করছিস কোনো প্রকারে? আমি ভাবছি আমি এটা ভিডিও তোমার। তো শেষমেশ ভিডিওটা এই পর্যন্ত আমি রাখবো। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন চ্যানেল চলে এসেছেন। বল একবার তো আমার চ্যানেলের জন্য কি বলবো, লাইক, বলবি? কমেন্ট, হ্যাঁ। শেয়ার, সাবস্ক্রাইব সবাই করে দেবে। হ্যাঁ, ক্যামেরা দিয়ে তাকিয়ে বল, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। প্রেস করে দেবে। ও আমার ছাত্র হলে কী হবে, কিন্তু ভাইয়ের মতো, আর আমি ওর মাস্টার হলে কী হবে, আমি ওর দাদার মতো। তো মাথার উপরে রোদ, সূর্য, পেছনে নদী, আর হচ্ছে কি ওটা কি জানি। আমরা দাঁড়িয়ে আছি ঘাসের গালিচার উপরে, আর এরকমভাবে নদীর পাড়টা ভেঙে ভেঙে গেছে। তো সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। যারা আসবে তারা খুব সুন্দর একটা দিন কাটাতে পারবে, সুন্দর একটা বেলা কাটাতে পারবে। তো আর বেশি কিছু বকবো না, আবার আমাদের ব্যাক করে যেতে হবে, ট্রেন ধরতে হবে। তো 11 নম্বর জিন্দাবাদ, জিন্দাবাদ 11 নম্বর। তো থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তখন পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকুন, আর ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ। ভেতরে এখন কি ঢোকা যাবে না?
আচ্ছা ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন ভেতরে জেটি ঘাটের ভেতরে ঢোকা নিষেধ আছে, কী কারণে জানি না, তো আমরা ঢুকতে পারলাম না। এসো চলে এসো, তো আমরা ফিরে যাচ্ছি।